নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। 8টি বিষয়ের উপর নির্ভর করে নির্ধারিত হবে খোরপোশ। সেই 8টি বিষয় কি কি জানি। ভারতীয় আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ দাবি করার অধিকার রয়েছে মহিলাদের, কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে এই নিয়মের অপব্যবহার করেন অনেকেই। আইন অনুযায়ী 498 ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা, কিন্তু গত কয়েক বছরে দাম্পত্য কলহের মামলা দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এই ধারার অপব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। তাই এবার খোরপোশ মামলার ক্ষেত্রে 8টি বিষয় খতিয়ে দেখার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। কোন কোন মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে খোরপোশের পরিমাণ। সম্প্রতি বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণীর আত্মহত্যা নিয়ে শোরগোল পড়েছে গোটা দেশে। দাম্পত্য কলহের মামলায় তার বিরুদ্ধে রায় দিয়েছে উত্তরপ্রদেশের এক পারিবারিক আদালত। এরপরে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে পাওয়া যায় 24 পাতার একটি সুইসাইড নোট। একটি প্ল্যাকার্ডও উদ্ধার হয়েছে, তাতে লেখা ছিল বিচার এখনো বাকি। তরুণের পরিবারের অভিযোগ, তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। মনে করা হচ্ছে সেই চাপের মুখে আত্মহননের পথ বেছে নেন যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়েছে 498 ধারায় অপব্যবহার এবং খোরপোশের অধিকার নিয়ে। এই মামলার সূত্রে এই 8 মানদণ্ডের কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলোর প্রতি শীর্ষ আদালতের পরামর্শ, এই 8 মানদণ্ডের কথা মাথায় রেখে তারা যেন বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করে। কি কি সেই 8টি বিষয়? স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। 2. স্ত্রী এবং সন্তানদের ভবিষ্যতের জন্য জরুরি চাহিদা কি ও কতটা। 3. উভয় পক্ষের স্বামী এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং পেশা। 4. দেখা হবে উভয় পক্ষের আয় এবং সম্পত্তির পরিমাণ। 5. শ্বশুরবাড়িতে থাকার সময় স্ত্রীর জীবনযাত্রার মান বিবেচনা করা হবে। 6. পরিবারের দেখভালের জন্য কি স্ত্রী চাকরি ছেড়েছেন তাও খতিয়ে দেখা হবে। 7. আইনি লড়াইয়ের জন্য বেকার স্ত্রীর অর্থের প্রয়োজন কতটা। 9. খোরপোশ দেওয়ার ফলে স্বামীর আর্থিক অবস্থা কেমন দাঁড়াবে, তার উপার্জন এবং ভরণ পোষণ সহ অন্যান্য দায়িত্ব বিবেচনা করা হবে।